হ্যালো, হ্যাঁ আপনারা কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমরা আসতেছি, 2 মিনিট লাগবে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে চলে আসবো। ওকে, এখানে গিয়ে তারপর ঠিক আছে, এখন না এখন না। হ্যালো, সিস্টেমে আপডেট দিয়ে ঠিক আছে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ফুডবিডির সিলভার প্লে বাটন চলে আসছে। গতকাল আমি হাতে পেয়েছি এবং ইন্টারেস্টিংলি আমি হচ্ছে গতকাল সকালবেলা মানে সকাল 10টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি ফোনে দেখে যে একটা মেল এসেছে, ওরা প্লে বাটন পাঠাইছে, সেই মেল। তো ভাবলাম যে পাঠাচ্ছে তার মানে শিপমেন্টে গেছে, হয়তো আরো 2-3 দিন সময় লেগে যাবে। মজার ব্যাপার হচ্ছে সকাল 11টা বাজার একটু আগে আমাকে ফোন করেছে কুরিয়ার থেকে যে আপনার ইউএসএ থেকে একটা পার্সেল আসছে। আমি তো অবাক, মানে সকালে মেইল আসলো। এটা কতটা লাকি দেখেন, যদি এটা লকডাউন নাগাল পাইতো তাহলে কিন্তু আরো সময় লাগতো, মানে এই যে আরো লেন্দি হয়ে যেত। তো এটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি ফেসবুকে লিখেছি সেটা আমার পেজে, অথর মুস্তাফিজুর রহমান পেজে। এইখানে আরেকটা আছে, ব্যাগ ধরে না এটার উপরে। হ্যাঁ এটা একটা ব্যাপার, ভ্যাট ধরে দেয় না ওরা দিয়ে দেয় সব। ও গুগল দিয়ে দেয় না? ওয়েল এটা হইছে। হ্যাঁ ওয়াও। আচ্ছা, আমি গতকাল এটা পাওয়ার পরে কিন্তু সত্যিই খুলিনি, যে এটা একদম সেই গুগলের দেওয়াই স্টিকার। তো হচ্ছে যে এটাই সবাইকে নিয়ে খুলবো দেখে অপেক্ষা করতেছিলাম। ওকে, প্রথমে আপনার সিইও লেটারটা। হ্যাঁ, সিইও সে লেটার, এবং আপনি আগের একবার ওই যে আমাদের ফয়সাল ভাইয়ের ওই সময় বলেছিলেন সেই ডায়লগটা আবার শুনতে চাই। ওকে, সেই ডায়লগ মিষ্টি খাওয়ানো ডায়লগ। এই ইউটিউবের সিইওর যে নামটা আছে, এই নামটা প্রপারলি যদি কেউ প্রনাউন্স করতে পারে তাহলে তাকে মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, মানে আজকে আমরা যাই খাবো সেটা দ্বিগুণ খাওয়ানো হবে তাকে। হ্যাঁ একদম। এটা হচ্ছে প্রথমটুকু আমি পড়তে পারি, সুজান। আরে বাকিটা মারুফ ভাইকে দাও। মারুফ ভাই পড়েন। মারুফ ভাই পড়েন। বাকিটা কি? না যদিও সুজান, তারপর একটু কি বলেন? যদিও খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, তারপরে বলেন, চেষ্টা করে দেখি। হ্যাঁ, আগেই বুঝতে পারছি যে পারবো না। আপনি ভালো হয়নি ওয়েল। তো এটা হচ্ছে এই যে মানে এটা আসলে একটা কমন লেটার, সবাইই দেয় আসলে। হ্যাঁ, একটা লেটার অফ গ্র্যাটিটিউড এখানে দেওয়া আছে। ওয়েল এইখানে এটা কি? এটা হচ্ছে যারা এই কার্ডটা মানে এই আচ্ছা, ফ্লেভারটা এটা বানায়, যারা তৈরি করছে তারা। হ্যাঁ সেই কোম্পানির হচ্ছে অ্যাড্রেসটা, এবং যদি কোনো কারণে এটা ড্যামেজ হয় তাহলে এদের এখানে যোগাযোগ করার একটা অ্যাড্রেসও দেওয়া আছে। ওয়েল গুড, ওয়াও। এই হচ্ছে বাটন, ক্যামেরায় দেখান একটু। এই হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন ফুডবিডি। পলিটা খুলে ফেলি না? ওয়াও, ফুডবিডি লেখা আছে কিন্তু একদম এখানে। একদম দেখতেই ভালো লাগতেছে না? এবার আপনি একটু আয়না দেখেন। ও! কারণ এই প্লে বাটন পাওয়ার পরে সবাই এই কাজটাই করে যে আয়না দেখে। হ্যাঁ, আমরা তো উপর থেকে নিতে যাই। না আসলে আপনি যেটা বলছিলেন যে আপনার প্লে বাটনটা, এই সিরিয়াসলি কেউ একটু খুলে আনো তো প্লে বাটনটা। লিওন একদম, হ্যাঁ লিওন, আমাদের এই ঘুরে দেখো ক্যামেরা ঘুরিয়ে ধরো। আচ্ছা, আমাদের সোহাগ ভাইয়ের যে প্লে বাটনটা সেটা এখান থেকে খুলে আনা হচ্ছে। প্লে বাটন না গোল্ডেন বাটন? না সিলভারটা। ও দুটোই। এই যে এটা হচ্ছে 2017 না 16-17 সালের দিকে। এবং আপনি আমাকে বলছিলেন, আমরা যখন ফয়সাল ভাইয়ের প্লে বাটনটা দেখতেছিলাম তখন বলছিলেন যেটা কম্পারিজন করার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা সাইজ কিন্তু এক। হ্যাঁ, সাইজ এক। আমি এখন যেটা দেখলাম আমি মনে হচ্ছিল যে এটা কিন্তু ছোট সাইজ। তবে আপনারটা ভালো, কারণ আপনারটা আয়না দেখা যায়, আমারটা দেখা যায় না, বিষয় হলো এনে রূপায় কোনো খাদ দেয় নাই। হ্যাঁ, এটা কোনটা রূপে খাদ দেয় না? এইটা। আর ওইটাই মানে সমান দিছে আর কি, এইজন্য সাইজ ঠিক আছে। ও আচ্ছা, রূপা আসলে কোনটুকু? এইটুকু, ভিতরেরটুকু। ভেতরে এইটুকু রূপা আর এখানে এইটুকু রূপা, তাই তো? এটা ও ওটা তো শোনা না। আচ্ছা ওয়েল, ঠিক আছে। আমি হচ্ছে এই ভিডিওটা যাচ্ছে হলো আমার একটা ব্লগিং চ্যানেল মুস্তাফিজুর রহমান। এইটা একেবারে ছোট্ট একটা চ্যানেল, খুব অল্প দিন খুলেছি। আর হচ্ছে যে আমি যেখানে সচরাচর কথা বলি মুস্তাফিজ অথর, সেখানে তো সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি, বাট সেখানেও আমি আসলে অনিয়মিত। প্রায় 5-6 মাস হয়ে গেছে কোনো ভিডিও যায়নি। খুব রিসেন্টলি একটা সাক্ষাৎকার বা একটা আলাপচারিতা গেছে আমার মারুফ ভাইয়ের সাথে, উনিও এখানে উপস্থিত। আমাদের শিল্প সাহিত্য নিয়ে আমরা একটা আড্ডা দিয়েছিলাম চন্দ্রিমা উদ্যানে, সেই ভিডিওটা গেছে।
আর এই ভিডিওটা যাবে আসলে হচ্ছে কি বলে মুস্তাফিজুর রহমান, এবং ফুডবিডির এই সেলিব্রেশন মুস্তাফিজুর রহমানের দেখে হয়তো অনেকে কনফিউজড হতে পারে যে এই চ্যানেলটাতে এত ছোট, ভিউ এত কম, সেখানে প্লে বাটন কিভাবে এলো। তো এইটা হচ্ছে তার ব্যাপার। আর অনেকেই হয়তো জানেও না যে আপনার চ্যানেল আছে ফুডবিডি। এক্স্যাক্টলি হ্যাঁ, কারণ ফুডবিডিতে মানে ওখানে কোথাও আমার ফেস নাই, বেসিক্যালি বেশিরভাগ সময় আমি ক্যামেরার পেছনে থাকি, ক্যামেরা চালাই। তো এইটার একটা ছোটখাটো সেলিব্রেশন। আর থ্যাংক ইউ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আর যেসব বাঙালি দর্শক আছেন ফুডবিডিতে, যারা যদিও কম হ্যাঁ, মেবি অনলি 4%। আপনার দরকার ছিল এটা নিয়ে ইন্ডিয়ায় যাওয়া, তারপর একটা মিটআপ করে সেখানে সেলিব্রেট করা। ইন্ডিয়াতে যদি মিটআপ করি তাহলে সেখান থেকে করোনা সবচেয়ে বেশি ছড়ানোর মতো দোষে দুষ্ট আমি হব, কারণ আমার যারা ভিজিটর তার কি বলে যে সবচেয়ে বেশি ভিজিটর দেশ যদি চিন্তা করি তাহলে ইন্ডিয়া, আর বাংলাদেশ থেকে ভিজিটর অনলি 4% এখন প্লাস মাইনাস। এই 4% এর মধ্যে আমরাই আছি মনে হয়। না আমরা তো আছি 4%। না আরো আছে, অফকোর্স আছি। তো যারা আছে আসলে ফুডবিডির সাবস্ক্রাইবার, ফুডবিডি ভিডিও যারা দেখে, যারা অ্যাপ্রিশিয়েট করে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর দোয়া করবেন যেন আরো ভালো কাজ করতে পারি। আর এই হলো মোটামুটি কথা। থ্যাংক ইউ সো মাচ। সোহাগ ভাই কিছু বলতে চাইলে? না আমি আর কি বলবো, আমি তো মানে আবেগে আপ্লুত, কারণ এই প্রথম 1 লাখ সাবস্ক্রাইবারের যে প্লে বাটন, আমি আগেও কয়েকবার বলছি যে প্রথম 10,000 সাবস্ক্রাইবারটা হচ্ছে সবচেয়ে বেশি আনন্দদায়ক, এরপরে পরের সবচেয়ে বেশি আনন্দদায়ক ব্যাপার হচ্ছে এই 1 লাখ সাবস্ক্রাইবার। এরপরে দেখবেন আপনার যখন 1 মিলিয়ন হবে এই আনন্দটা হবে না, এই আনন্দটা পাবেন না, তখন গোল প্লে বাটন হবে আর অনেক মানুষ চিনবে, কিন্তু এই আনন্দটা পাওয়া যাবে না। সো এটা মানে আরো বেশি করে ক্যামেরা বন্দি করে রাখবেন। এন্ড আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ফুডবিডির জন্য অনেক অনেক শুভকামনা, এবং যেই চ্যানেলে ভিডিওটা যাচ্ছে এই চ্যানেলের জন্য অনেক শুভকামনা। আপনি এটাতে ঢিলা দিবেন না। না আমি আসলে একটু আমার হচ্ছে যে এই যে কি বলে মুস্তাফিজ অথর বলেন বা এই নতুন ব্লগিং চ্যানেল সবগুলোতে একটু কন্টিনিউ হওয়ার ইচ্ছা আছে। আর মারুফ ভাই কি বলবেন? আপনি প্লে বাটন কি এর আগে দেখছেন হাতে নিয়ে? না, কারণ আমি আরেকটু বলি, মারুফ ভাই হচ্ছে মানে ইউটিউবিং, কন্টেন্ট ক্রিয়েটিং যারা করে, ফেসবুক, ইউটিউব, এর একেবারে এই জগতের বাইরের মানুষ মারুফ ভাই। উনি লেখালেখি করেন, একটু মানে সিরিয়াস লেখালেখি করেন। এইটা হচ্ছে আমাদের পোলাপানের কাজ, বাচ্চাদের কাজ। আপনি কি বলবেন? হ্যাঁ, এজন্য আমি হচ্ছে যে এই প্লে বাটনটা হাতে নিয়ে স্পর্শ করে স্বাদ গন্ধ নেওয়ার চেষ্টা করি। দেখলাম যে স্বাদ দেয়, ফিলিং আছে, অনুভূতি আছে, খুব দৃষ্টিনন্দন একটা জিনিস। তো মুস্তাফিজ ভাইয়ের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমি আশা করি যে ভবিষ্যতে যখন গোল্ডেন প্লে বাটন, তারপরে আরো যে প্লে বাটন গুলো আছে, হিরোখণ্ড জাতীয় কোনো প্লে বাটন, অবশ্যই এই যে এখানে যে ডায়মন্ড 10 মিলিয়ন হলে পরে ডায়মন্ড আসে, তো সেই সমস্ত প্লে বাটন যখন মুস্তাফিজ ভাইয়ের কাছে হাতে আসবে তখনও এইভাবে যেন সেলিব্রেশনটা। নিশ্চয়ই তখন আমরা খাসি মেরে, গরু মেরে, আরো কি উডদুম্বা মেরে ইনশাআল্লাহ সেলিব্রেট করব ইনশাআল্লাহ। আসলে সব মারামারি করতে না হয় ভালো, জীবে প্রেম করে যেজন সেজন সেই বিশেষ সব। ঠিক আছে, সবজি হবে, শুধু সবজি হবে তখন, আর সবজি হবে, নিরামিষ খাবো আমরা, ভেজিটেরিয়ান হয়ে যাব। মুস্তাফিজ ভাই আপনার জন্য আবারও শুভকামনা, আপনার পথ চলা শুভম হোক। ফয়সাল ভাই উনি এটা হাতে নিয়ে বলতে হবে, সেম জিনিস একদম। যাই হোক, রিসেন্টলি 7-8 মাস আগে আমার প্লে বাটন আসে ছায়াতেরু ক্রিয়েশনের, আর সেটার ভিডিও অলরেডি গেছে, ঠিক এই চ্যানেলে কয়েকদিন আগে এই চ্যানেলে অবশ্য ড্রয়িং চ্যানেল, ওইটার ব্লগিং এরকম একটা ছোট সেলিব্রেশন ছিল, সেখানে সোহাগ ভাই ছিল। তো মুস্তাফিজ ভাই তার প্রথম সেই ব্লগ চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেন, তখন আমার এটা শুট করেছিলেন এবং সেটা রিসেন্টলি আপলোড করেছেন এই উইকেই। তো যাই হোক, ফুডবিডির সাথে অনেক স্মৃতি আছে। শুরুর দিকে বিকাল হলে মুস্তাফিজ ভাইয়ের সাথে বের হতাম, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসব খুঁজে খুঁজে বের করতে হতো। এখন যেমন মুখস্থ হয়ে গেছে অনেক এলাকায় কোথায় গিয়ে, তখন এটা ছিল না। তখন আমরা এক জায়গায় গিয়েছি, হতাশ হতে হয়েছে, কিচ্ছু নাই, কোথাও কিছু নাই, আসার আগে যাকে একটা পেয়েছি ওইটাই করে নিয়ে চলে এসেছি, মানে ব্যাপারটা এরকম ছিল। তো যাই হোক, এই অভিজ্ঞতাগুলোই স্মৃতি হয়ে থাকবে। আর মুস্তাফিজ ভাইয়ের প্রতি আমার একটা বিষয় আছে, অভিজ্ঞতা, সেটা হলো যে সে যখন ইউটিউবিং শুরু করে, সে প্রথমে কিন্তু প্রচুর পরিমাণ চ্যানেল তার নষ্ট হয়েছে বিভিন্ন কারণে, তার এই চ্যানেল সাসপেন্ডও হয়েছে বিভিন্ন কারণে। তো সেগুলো তিনি ভালো বলবেন। তো তারপরে দেখতাম যে সে থেমে থাকে নাই, ফেটেছে। ওই 4টা চ্যানেল মনে হয় সম্ভবত তার চলে গেছে, সে আবার চ্যানেল করে, এবং এমনও সিচুয়েশন আসছে যে সে তার পিসির মাদারবোর্ড পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, এই অভিজ্ঞতা আমাদের আছে। এবং তার এক বন্ধুর বাড়ির ঠিকানায় আবার অ্যাডসেন্সের চিঠি আনতে এসেছে। এই সবই আমরা সাথে থেকে দেখেছি বা যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু সবচেয়ে বেশি অভিজ্ঞতা সারা পৃথিবীতে স্ট্রিট ফুডের
কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে ফুড বিডি ইউনিক এবং আইকন। আমার মনে হয় এখন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে এখন সে হলো আইডল। তো ফুড বিডির জন্য শুভকামনা, আর ইউটিউবে এই জার্নি আমাদের চলতে থাকবে, আমরা একসাথে অনেক দূর যাব। ফুড বিডির এরকম সেলিব্রেশন আমরা আরো ঘন ঘন করব ইনশাআল্লাহ। আমি এখানে মানে ফয়সাল ভাই যেটা বললো ওইটা আমার মনে পড়ে গেল উনি বলার পরে, এটা আমি হয়তো বলতে চাইনি। 5টা চ্যানেল সাসপেন্ড হয়েছিল, 5টা, হ্যাঁ। এবং দেখেন জিনিসটা কেমন হয়, আমি বলি ঘটনাটা কিরকম। তখন আমার তো বুঝতাম না এত কিছু, কপিরাইট কি, কিভাবে কি করে, এইসব নিয়ম আইন। ওই আর 10 জন মানুষ অনলাইনকে যেভাবে দেখে, আমি যা করছি কেউ দেখছে না, কেউ বুঝবে না, আমি গোপনে গোপনে আমার ঘরে বসে করছি, কেউ তো নেই আশপাশে, কেউ তো জানে না, এরকম একটা ভাবনা, কেউ তো জানে না। কিন্তু আসলে আমরা বাস্তব জীবনে যা করি অনলাইনে তার চেয়ে বেশি ওপেন বাস্তবটা। কারণ বাস্তব জীবন, এখানে আমি গল্প করছি, যদি ক্যামেরা না থাকে তাহলে এই লোকগুলো কিন্তু জানবে, বাট আমি ঘরে দরজা বন্ধ করে দিয়ে যদি অনলাইনে একটা কিছু পাবলিশ করে দিই, সেটা কোটি কোটি লোকের কাছে চলে যাবে। ক্যামেরার সামনে কিন্তু ওয়ার্ড সেন্সর হয়, হ্যাঁ হ্যাঁ সেন্সর হয়, অনেক ব্যাপার আছে। তো ওই সময় যেটা হয়েছে, আমার ওরকম ছোটখাটো ভুল ছিল, তো তখন ওরকম আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। একটা চ্যানেল সাসপেন্ড হওয়ার পরে পরপর আরো কয়েকটা চলে যায়। দেন তখন দেখলাম যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে, ওই আইপি থাকলে পরবর্তীতে ঝামেলা, এই প্লে বাটন হয়তো পেতাম না, এরকম জটিলতা আসতো। তো তারপরে আমি ওই যে আপনার কম্পিউটারের মাদারবোর্ড চেঞ্জ করে ফেলি, এবং সেটাও ওই সময়ে 2000-3000 সাবস্ক্রাইবার ম্যানেজ করাটা যে এত কঠিন ছিল, মানুষ বুঝতোই না। ফেসবুকে আমি যেমন এই প্লে বাটনের বক্স সহ যখন ছবি দিয়েছি গতকালকে, আমার ফ্রেন্ড লিস্টে ইউটিউবার যেমন আছে, লেখক আছে, সাহিত্যিক, অন্যান্য জগতের, চলচ্চিত্র জগতের প্রচুর মানুষ আছে, সবাই দেখি সমানে কমেন্ট দিচ্ছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে, মানে সবাই জিনিসটা বোঝে। এই সময় এসে প্লে বাটন কি, ইউটিউবিং কি প্রায় সবাই জানে, ইন্টারনেট সবাই জানে। কিন্তু আজ থেকে 5 বছর আগে কিন্তু খুবই মানুষ জানতো না। কোন একটা বন্ধুকে যদি ইনবক্সে লিংক পাঠাতাম যে সাবস্ক্রাইব করো, জিজ্ঞেস করতে এটা কি, কেমনে করে এটা কিভাবে সাবস্ক্রাইব করে লাভ কি, কেন করব, সেই সময়টাতে আসলে স্ট্রাগল করেছি। আর শখের কথা আমি বলি, আমরা শ্যামলী মাঠ এখন পরিবর্তন হয়ে গেছে, ওই মাঠের মধ্যে গিয়ে আমরা বসতাম, ফয়সাল ভাই আমাদের সাথে যোগ দিত, আড্ডা দিতাম, এবং তখন আমরা গল্প করতাম যে ভাই জানেন অমুক এক বিদেশির চ্যানেলে এক মাসে $100 আয় হয়েছে, এভাবে গল্প করতাম। কিন্তু এটা একটা চোখ কপালে ওঠার মতো ব্যাপার ছিল, $100। এখন আলহামদুলিল্লাহ আমাদের এমনও দিন হয় যে একদিনেই $100 বেশি আয় হয়ে যায়, এরকম বহু স্টোরি আছে, বহু ঘটনা গেছে। তো ওইটাই বুঝি যে আসলে লেগে থাকলে হয় এক সময় পর্যন্ত। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনার নতুন চ্যানেলে ঘন ঘন দুইটা প্লে বাটনের ব্লগ চলে গেছে, ভিডিও চলে গেছে, মানে এটা কিন্তু ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারেন। মানে এখন ফুটবলের মতো খুঁজে দেখেন যে কার চ্যানেলে প্লে বাটন আসছে, আচ্ছা তার সাথে যে ব্লগ করে না মোটামুটি 90,000 ক্রস করেছে, তারপর আপনাকে লিস্ট করতে হবে, করে যোগাযোগ করতে হবে। ভাই আপনার হইলেই সেলিব্রেশন হবে এইখানে, এখন আপনার চ্যানেলের নামই হবে, বেসিক ভাই লাইনে আছে, হ্যাঁ বেসিক ভাই লাইনে আছে, বেসিক ভাই লাইনে আছে, এক্স্যাক্টলি। তো তখন কি হবে, মানে আপনার চ্যানেল হয়ে যাবে সিলভার প্লে বাটন রিভিউ চ্যানেল। ওয়াও এটা দারুণ ছিল। এখানে আসতে আসতে আমি একটা জিনিস ভাবছিলাম যে বই মেলায় এই যে মোড়ক উন্মোচন একটা ব্যাপার থাকে, তো সোহাগ ভাই এখানে এই প্লে বাটন ওপেনিং একটা জোন করে রাখতে পারে, একদম এখানে শুটিং হবে সব সময়, প্লে বাটন আসবে এখানে ওপেন করবে, তাতে করে একটা আপনার সুবিধা আছে, গোপনে বলতে সেটা ধরেন যার হোক না কেন, খাওয়া দাওয়া তো ফ্রি, বিশাল আয়োজন হবে, এবং আপনি ইচ্ছা মতো মেনু দেবেন, যে এই মেনু না হলে আমি মেনু দেবো না, মেনু না হলে মেনু দেবো না। হ্যাঁ এটা একটা মজা। যারা দেখতেছেন যদি কারো থাকে এরকম 90,000 প্লাস সাবস্ক্রাইবার, একদম আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আমি এখানে আমার একটা ছোট ভাই আছে, ছোট ভাইটা ঢাকারই, ও হচ্ছে সুলাইমান, এবং ও এখন কোন ক্লাস, কোথায় পড়ো তুমি, কি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, এবং ওকে নিয়ে আমি মাঝখানে একটা সময় গেছিল যখন আমাকে প্রতিদিন বাইরে বের হওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছিল, এই লকডাউনের আগ দিয়ে আমি সুলাইমানকে নিয়েও সাথে বের হয়েছি। সুলাইমান এটা তোমারও অর্জন, বলো তুমি কি বলতে চাও? তুমি 10 দিন হলেও আমার সাথে মুভ করেছো, এবং আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত গেছি, ঘুরেছি, কাজ করেছি, বলো তোমার প্রতিক্রিয়া শুনবো। প্লে বাটনটা নিয়ে আমি অনেক খুশি আছি ভাই, আপনার জন্য কংগ্রেচুলেশন ভাই, আরো গোল্ডেনটা পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অল্প দিনে পেয়ে যাব। আমাদের ভাই আছে, সঞ্জু ভাই আছে, সঞ্জু ভাই হচ্ছে, চলে আসেন ভিতরে আসেন, সঞ্জু ভাই হচ্ছে আমাদের মানে মারুফ ভাইয়ের বন্ধু, এবং উনি আমার খুব কাছের মানুষ, কারণ আমরা প্রায় দিনে আড্ডা দেওয়া হয়, মারুফ ভাইয়ের সাথে আড্ডা দিলেই প্রায় দিন সঞ্জু ভাই যাবে। সঞ্জু আপনি প্লে বাটন নিয়েছেন কখনো হাতে? না কখনো। বলেন নতুন প্লে বাটন নিয়ে ভালো লাগতেছে, এবং মুস্তাফিজের ফুড ভিডিওতে আমি নিজেও একজন সাবস্ক্রাইবার। ওয়াও ওয়াও, এটা একটা ভালো ব্যাপার যে আমার এখন সাবস্ক্রাইবারের হাতে সাবস্ক্রাইবার নিয়ে সেলিব্রেশন, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো আমি তার জন্য শুভকামনা করছি যেন নেক্সট টাইমে তিনি আরো ভালো কিছু করেন। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের আছে, মামুন আছে, আমার ওদিকে আরেক ছোট ভাই
মামুনের প্রতিক্রিয়া শুনবো, বলো। এটা হাতে নিয়ে বলতে হবে, নিয়ম হচ্ছে এটা হলো মাইক্রোফোন। হ্যাঁ, এটা সত্যি অনেক দিন ধরে আশায় ছিলাম যে মুস্তাফিজ ভাই কবে এই প্লে বাটনটা পাবে, সিলভার প্লে বাটনটা। কারণ শুরু থেকে অনেক গল্প শুনে আসছি, সোহাগ ভাইদের সাথে যেমন মাঠের ভিতরে বসে গল্প হয়েছে, ঠিক তেমনি আমার সাথে অনেকবার কথা হয়েছে। আমরা হ্যাঁ, তো সেখানে একটু বলে রাখি, ও যশোরের মানুষ আর আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। তো যশোরেও আমরা গ্রামে পর্যন্ত একসাথে মুভ করেছি। হ্যাঁ, একই সাথে একটা পান বানানোর ভিডিও, হ্যাঁ, যশোর থেকে আমরা একটা পান বানানোর ভিডিও সেটার করেছিলাম। উদ্দেশ্য ছিল একটা ভাসমান সেতু দেখার জন্য। তো যাই হোক, ওই দিন আমার সাথে অনেক সময় কাটিয়েছিলেন উনি। এছাড়াও ঢাকার ভিতরে অনেকবার তার সাথে মুভ করছি বিভিন্ন জায়গায়। আর সব থেকে আমার ভালো লাগছে যে এই জিনিসটা ভাইয়ের হাত পর্যন্ত এসে খুব তাড়াতাড়ি পৌঁছাইছে। কারণ প্রতিদিন চ্যানেলটা ওপেন করতাম, ওপেন করে দেখতাম যে কত সাবস্ক্রাইবার হলো, আজকে কত হলো, এমনকি কোথাও না কোথাও লেখাও আছে যে আজকে এত হয়েছে, এত দিনের ভিতরে এত হয়েছে। তো মনে হতো যে নিজেরই একটা চ্যানেল। তো যাই হোক, মুস্তাফিজ ভাইয়ের জন্য শুভকামনা। এর থেকে আরো বড় যে অ্যাওয়ার্ডগুলো আছে আমরা ইনশাআল্লাহ সেগুলো পাবো ইনশাআল্লাহ, আর সেগুলোর সময় ইনশাআল্লাহ উপস্থিত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই যে কি বলে নিরামিষ হবে, তাই তো? আপনি বলেছেন জিভে দয়া করে যে খাওয়ার পরে আর কি। খাওয়ার পরে, খাওয়ার আগে আর বলে নাই। খাওয়ার আগে হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে খাইছে, কিন্তু সে একদম ওই কি বলে বিরিয়ানি খাইছে, খাওয়াটার পরে এখন বলতেছে আবার শেষে ককটেলও খাইছে। আবার শেষে ককটেলও খাইছে, এখন বলে জিভে প্রেম করে যেজন সেজন সে হইছে ঈশ্বর। ওয়েল, তো বন্ধুরা অনেক ধন্যবাদ। আর আমি যেটা আসলে আমার যেটা স্বভাব, আমি মোস্তাফিজ অন্তরে যেরকম কথা বলি, পত্রিকায় যেরকম লিখতাম, এখনো আসলে এই যে অনেক ব্যস্ততার কারণে আমি নিজের চ্যানেলগুলোই কন্টিনিউ করতে পারি না। সেখানে আবার লেখালেখির চেষ্টা করি। আমি একটা গল্পের বই করেছি, দ্বন্দ্ব পথের খেলা, ইউটিউব নিয়ে একটা বই করেছি, ইউটিউব এভরিথিং, যেটা প্রচুর মানুষ কিনেছে এবং এটা গত 20 বই মেলায় বেস্ট সেল হয়েছিল। এবং আমি একটা জিনিস বলেছি, অনেকে বলেছি যে একটু নেগেটিভ রিভিউ চাই আমি এই বইটার, মানে কোনো ল্যাক আছে কিনা, কোথাও কোনো দুর্বলতা আছে কিনা, কেউ একটু কঠিন ভাষায় সমালোচনা করুক। তো এখন পর্যন্ত আমি কোনো নেতিবাচক সমালোচনা পাইনি, আমরা খুঁজেছি। তো ওইটার জন্য আমন্ত্রণ রইলো যারা ইউটিউবিং করতে চান। হ্যাঁ, কি বইয়ের কপি থাকবে না, দরকার নেই, ওটা তো সবাই জানেই। আর যদি কেউ বইটার সম্বন্ধে জানতে চান, শুধু গুগলে গিয়ে বাংলায় ইউটিউব এভরিথিং লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যদিও এই মুহূর্তে বইটা অ্যাভেলেবেল নেই, কারণ আমরা যতই প্রিন্ট করি সব সেল হয়ে যায়। আর এই করোনা পরিস্থিতির কারণে আসলে কাজগুলো করে ওঠাও কঠিন হচ্ছে প্রকাশনীর পক্ষে। আশা করা যায় হয়তো সপ্তাহখানিক বা 15-20 দিনের মধ্যে আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। সেখানে রকমারি সহ অনলাইনের লিঙ্কগুলো থেকে কেনা যাবে। তো ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ যারা বাংলাদেশ এবং কলকাতার বাঙালি বন্ধুরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের এই চ্যানেল দেখছেন। ফুডবিডি যারা সাবস্ক্রাইব করেন তাদের জন্য আবারও ধন্যবাদ, শুভকামনা। আর আমাদের সাথে থাকুন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।